ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাকে লক্ষ্য করে অঙ্কের এই প্র্যাকটিস সেটের ক্লাসগুলো এখন চলবে। আজকে তার তৃতীয় ক্লাস এই প্র্যাকটিস সেটের। ভালো করে দেখো, এখানে প্রত্যেক টপিক থেকে কিন্তু প্রবলেম থাকবে। আজকের প্রথম প্রবলেম দেখো, বলেছে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে বর্তমান ট্রেন ও বাসের ভাড়ার অনুপাত কত? বর্তমানে ট্রেন ও বাসের ভাড়ার অনুপাত কত? বাসের ভাড়ার অনুপাত কত? আজকের প্রথম প্রবলেম, ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো। কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত যথাক্রমে 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে বর্তমানে ট্রেন ও বাসের ভাড়ার অনুপাত কত? অপশান দেখো, অপশান দেওয়া আছে। অপশান এ 2:3, অপশান বি 3:4, অপশান সি 11:16, অপশান ডি 13:20। চলো ট্রাই করো প্রত্যেকে একটু, যারা পারবে। একেবারে সহজ প্রবলেম, ভালো করে দেখো পারা যায় কি না। ওকে, বিশ্বজিতের অ্যান্সার পেলাম। বাকিরা দেখো পারা যায় কি না। ওকে, একেবারে সহজ। দেখো ভাড়া হচ্ছে 3:4, মানে তুমি 3x 4x বলতে পারো, হ্যাঁ কি না? 20% আর 10% বেড়েছে, 20% আর 10% বেড়েছে। তবে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে 10%টা কার বেড়েছে? ট্রেন ভাড়া। আর দ্বিতীয়টা কি? এটা কিন্তু ট্রেন, এটা বাস, এটা ট্রেন, এটা কিন্তু মাথায় রাখবে, গুলিয়ে গেলে মুশকিল। তাহলে এটা বেড়েছে কত? এটা বেড়েছে 10%। এটা বেড়েছে কত? এটা বেড়েছে 20%। এবার আমি একটা জিনিস বলেছিলাম, 20% মানে কত? 1/5। 10% মানে কত? 1/10, ভগ্নাংশে পরিবর্তন। তাহলে বাস ভাড়াটা বর্তমানে কত? 3x ইন্টু 1 প্লাস 1/10। আর ট্রেন ভাড়াটা কত? 4x ইন্টু 1 প্লাস 1/5। হ্যাঁ কি না? আর কোনো ব্যাপার নয়, চলো ক্যালকুলেট করে ফেলো। 3x ইন্টু 11/10 ইজটু 4x ইন্টু 6/5। হ্যাঁ কি না? হবে কি হবে না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। তাহলে দেখো, যদি এটাই হয়, প্রথমে x কেটে দাও, 5-এর সঙ্গে এ কাটো, মানে 10 কাটলে 2 হয়, 3-এর সঙ্গে 6 কাটো, কী হবে? 2 হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? ভালো করে দেখো, 11/2 ইজটু কত? 8। তাহলে 11/2 ইজটু 8 মানে কি বলতে পারি? 11:16। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। অপশান সি। সুন্দর হয়েছে, হ্যাঁ কি না বলো। কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? হ্যাঁ বলো। 4x ইন্টু 120/100, হ্যাঁ এরকম করতে পারি, কোনো অসুবিধা নেই। বৃদ্ধি হয়েছে যখন 110/100, 120/100, হ্রাস পেলে 80/100 বা 90/100 করতেই পারি। আমি এটা যেহেতু এখানে শর্টে করার চিন্তাভাবনা ছিলাম, তাই এটা করেছি, অসুবিধার কথা নয়। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম দেখো। ভালো কোশ্চেন। বলেছে এক ব্যক্তির এক ব্যক্তির আয় ও সঞ্চয় এর অনুপাত
সঞ্চয়ের অনুপাত, আয় ও সঞ্চয়ের অনুপাত 5:1। এক ব্যক্তির আয় ও সঞ্চয়ের অনুপাত 5:1। আয় যদি 20% ভুল বললাম, 10% বৃদ্ধি পায়, আয় যদি 10% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে, এই হচ্ছে কোশ্চেন। এক ব্যক্তির আয় ও সঞ্চয়ের অনুপাত 5:1। আয় যদি 10% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? অপশান দেওয়া আছে 2%, দেওয়া আছে 22%, অপশান দেওয়া আছে 10%, অপশান ডি দেওয়া আছে নান অফ দিস। ওকে, চেষ্টা করো তো পারা যায় কি না। যেহেতু প্র্যাকটিস সেট, তাই আমি প্রত্যেকটার অপশান দিচ্ছি, পেরে যাওয়া উচিত। এক ব্যক্তির আয় ও সঞ্চয়ের অনুপাত যথাক্রমে 5:1। আয় যদি 10% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? ওকে, অপশান এ 2%। সুশান্ত বলছো 2%, বড্ড তাড়াতাড়ি করে ফেলেছো। ওকে ঠিক আছে, দেখ বাকিরা। ওকে 2%, বৈশাখে বলছো 2%। দেখো বাকিরা বিশ্বজিৎ অ্যান্সার পাইনি এখনও, অর্পিতার অ্যান্সার পাইনি। সমন্বয় চেষ্টা করো। দেখো ভালো করে একটা জিনিস বুঝবে, এখানে আয় ইস টু সঞ্চয় বলেছে, ভালো করে শোনো। আয় ইস টু সঞ্চয়ের অনুপাত কত? 5:1। এই সমস্ত অঙ্কে আমরা নয় এক্স বা 100 ধরতে প্রেফার করি, হ্যাঁ কি না? ধরে নাও, ধরি, ভালো করে বোঝো। ওকে, নমিতা বলছো সি, ঐশ্বরী বলছো সি। আচ্ছা দেখা যাক। ধরি আয় হচ্ছে 100 টাকা। ভালো করে একটা জিনিস বোঝো, 5:1 হচ্ছে সঞ্চয়, আয় ইস টু সঞ্চয়। তার মধ্যে যদি আয় 100 টাকা হয়, তাহলে সঞ্চয় কত টাকা হবে? এটা আমায় কেউ একজন বলো। তাহলে সঞ্চয় কত টাকা হবে? সঞ্চয় 20 টাকা। তাহলে তো 100:20 মানে 5:1 হচ্ছে। আমাকে যেহেতু 5:1 দেওয়া আছে, তাই আমি আয় 100 ধরে নেওয়ার জন্য সঞ্চয় 20 হলো। কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকলে আমাকে বলবে। বুঝতে পেরেছো? চলো এবার আয়টা কত পার্সেন্ট বেড়েছে? আয়টা 10% বেড়েছে। আয়টা 10% বেড়েছে। ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। আয় যদি 10% বাড়ে, তাহলে 100 টাকার 10% বাড়লে কত হবে? 110 টাকা, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এবার সঞ্চয় ও আয়ের অনুপাত 5:1 তখনও থাকবে। এবার 110 যদি আয় হয়, তাহলে সঞ্চয় কত হবে, যার জন্য অনুপাতটা 5:1 থাকবে? দেখো 22 টাকা হবে। আগে এটা বলো, বুঝতে পারলে কি না? আগে এইটুকুটা বলো আমাকে, বুঝলে কি না? 100:20, 5:1, 110:22 অলসো 5:1। বোঝা গেছে? তাহলে দেখো 10% যখন বাড়লো আয়টা, সঞ্চয়ও কিছুটা বেড়েছে। তাহলে সঞ্চয় কতটা বেড়েছে? সঞ্চয় বৃদ্ধি কতটা হয়েছে বলবে আমাকে? 22 - 20 = 2 টাকা। 2 টাকা বেড়েছে সঞ্চয়। কোশ্চেনে কী চেয়েছে? শতকরা বৃদ্ধি। তাহলে কতটা বৃদ্ধি লিখে রাখো, বৃদ্ধির হার। বৃদ্ধির হার কী হবে? 2 টাকা বেড়েছে। কার সাপেক্ষে বেড়েছে? যখনই কোনো সাপেক্ষে ধরবো তখন প্রিভিয়াস হতে হয়, প্রিভিয়াসটা। তাহলে আগেরটা ডিভাইডেড বাই 20 × 100, 0 0 কেটে গেল, 2 2 কাটলো, তাহলে 10% বৃদ্ধি পেয়েছে। অপশান সি। এই তো সুন্দর হয়েছে নমিতা বিশ্বজিতের। বৈশাখী, সুশান্ত দেখে নাও, কেন তোমরা অপশান এ বললে? বলো, কোনো ডাউট থাকলে আমাকে বলো। কথাটা বুঝতে পারলে? এখানে মেন কনসেপ্ট কি? এই অনুপাতের কনসেপ্টটা। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে। এইগুলো কিন্তু আমাদের যে কোনো
হ্যাঁ ওই ইকোনমি করলেও হয়, আমি একদম মানে থিওরিটিক্যালি করলাম, ওই ইকোনমি করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি এটা থেকে এটা হয়, এটা একদমই তাই, করতেই পারো। বলো বুঝতে পারলে কিনা বলো, বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলবে আমাকে, আরে হ্যাঁ কিনা বলো প্রত্যেকের। ওকে চলো পরের প্রবলেম দেখো, পরের প্রবলেম। পরের প্রবলেম দেখো, এই প্রবলেমগুলো পরীক্ষায় তো খুব আসে, দেখা যাক। অনুপাত সমানুপাতের প্রশ্ন এটা, বাক্সে টাকা পয়সার প্রবলেম। দেখো একটি ব্যাগে 1 টাকা, আমি এটা করিয়েছিলাম অঙ্কটা মনে হয়, দেখো তো 1 টাকা 50 পয়সা। এই প্রশ্ন লেডি কনস্টেবলে, ডাব্লিউপি লেডি কনস্টেবল পরীক্ষায় আগে এসেছিল, প্রিভিয়াস এসে কোশ্চেন এটা। 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 102 টাকা আছে, 102 টাকা আছে। হচ্ছে মুদ্রাগুলির সংখ্যার অনুপাত, মুদ্রাগুলির সংখ্যার অনুপাত 3:4:, আচ্ছা দাঁড়াও, একটাই ভুল লিখলাম, এটা না যে 25 পয়সা লিখলেন, এটা 25 না করে 10 পয়সা করো তো, এটা আমি ভুল লিখেছি, 25 না 10 পয়সা, এক্সট্রিমলি সরি, এটা 25 না 10 লিখে নাও। 3:4:10 হলে, 3:4:10 হলে 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার সংখ্যা কত? 10 পয়সার সংখ্যা কত? অপশান দেওয়া আছে, ভালো করে নোট ডাউন করবে। 340, অপশান বি 60, অপশান সি 80, অপশান ডি 170। চলো প্রত্যেকে চেষ্টা করো, খুব ভালো প্রশ্ন। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা 10 পয়সা মিলিয়ে 102 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত 3:4:10 হলে 10 পয়সার সংখ্যা কত? ওকে বিশ্বজিতের অ্যান্সার পেয়েছি, বাকিরা দেখো চেষ্টা করো, বাকিরা চেষ্টা করবে। নমিতা বলছে অপশান ডি, আচ্ছা দেখা যাক, বাকিরা চেষ্টা করো, বাকিরা পারবে, চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। ওকে দেখা যাক। আমি এখানে অঙ্কগুলো কীভাবে করে একটু ভালো করে বুঝে নাও, এগুলো রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাতের অঙ্ক। 1 টাকা, ওকে বৈশাখীও পেরেছো। দেখো আমরা 1 টাকাটাকে আদর্শ ধরি, এখানে 3 রকম কয়েন আছে। কী কী কয়েন? একটা 1 টাকার কয়েন আছে, 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা, ভালো করে বুঝে নাও, আর 10 পয়সার মুদ্রা। এবার কেউ আমাকে বলো যে 1 টাকা করতে হলে 10 পয়সার মুদ্রা কটা লাগবে? 1 টাকা করতে হলে কটা লাগবে? 10টি লাগবে। 50 পয়সার কটা লাগবে? 2টো লাগবে। 1 টাকার মুদ্রা একটা হলেই চলবে, হ্যাঁ কি না? এটা ব্যাপার। তাহলে খুব ইম্পর্টেন্ট, এখানে কিসের দেওয়া আছে? সংখ্যার অনুপাত। ভালো করে শোনো, সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:10। ভালো করে বুঝে নাও, সংখ্যার অনুপাত 3:4:10 দেওয়া আছে। যখন এই সংখ্যার অনুপাত থেকে আমরা মূল্যের অনুপাত করব, যখন আমরা সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাত করব, কি করতে হয়, কি করার নিয়ম? এই যে যতগুলো কয়েন দরকার সেটা দিয়ে কি করা উচিত? ভাগ করতে হয়, হ্যাঁ কি না? আশা করি মনে আছে। তাহলে দেখো, মূল্য থেকে সংখ্যা গুণ, সংখ্যা থেকে মূল্য ভাগ,
হ্যাঁ কি না? তাহলে 3কে কী করতে হবে, 3কে 1 দিয়ে ভাগ করলাম, 4কে 2 দিয়ে ভাগ করলাম, 10কে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে কতটা পেলাম? 3:2:1 পেয়ে গেলাম। এবার আমাকে কাকে চেয়েছে, কার মান চেয়েছে? চেয়েছে হচ্ছে 10 পয়সার। তাহলে 10 পয়সার আনুপাতিক ভাগাহার কত? 1 ডিভাইডেড বাই কত হচ্ছে বলো? 1 ডিভাইডেড বাই যোগ করো 7, তাই তো? 1-এর 7, হ্যাঁ কি না? তাহলে 10 পয়সার মূল্য কত? 10 পয়সার মূল্য কত? সরি 6 হবে, 6 এক্সট্রিমলি সরি, 6 হবে। তাহলে 10 পয়সার মূল্য কত? 102 টাকা ইন্টু 1-এর 6, হ্যাঁ কি না? মানে কত টাকা? 17 টাকা, হ্যাঁ কি না? তাহলে এটা বোঝা গেল যে 10 পয়সা মিলিয়ে যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা 17 টাকা, হ্যাঁ কি না? তাহলে 10 পয়সার সংখ্যা কত? 1 টাকা মানে কি জানি আমরা? 1 টাকা মানে 10টা 10 পয়সার কয়েন। তাহলে 17 টাকা মানে কটা? 17 ইন্টু 10, দ্যাট ইকুয়াল টু 170টি 10 পয়সার কয়েন। দ্যাট অ্যান্সার হচ্ছে কত? অপশান ডি, 170। বলো, কারোর ডাউট থাকলে, কারোর সমস্যা থাকলে আমাকে জানাও। রঞ্জিত বুঝতে পারলে? নমিতা বোঝা গেছে নিশ্চয়? সুশান্ত, শরদিন্দু, সমন্বয় বোঝা গেছে আশা করি। চলো পরের প্রশ্ন দেখো। এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো, সিম্পলিফিকেশনের একটা টাইপ বিশেষ বলেছে, √5 মাইনাস √3 ডিভাইড বাই √5 প্লাস √3 ইজিক্যাল টু কোশ্চেন মার্ক। জাস্ট এইটুকু বলা আছে। অপশান এ বলা আছে যে √15 মাইনাস 3, অপশান বি বলা আছে 4 মাইনাস √15, অপশান সি বলা আছে যে 3 প্লাস √15, অপশান ডি বলা আছে √15 প্লাস 3। ওকে, চলো তো পারা যায় কিনা দেখো তো। পারা যায় কিনা দেখো, দেখো চেষ্টা করো। একমাত্র বিশ্বজিতের অ্যান্সার পেলাম, একমাত্র বিশ্বজিতের অ্যান্সার পেয়েছি। আচ্ছা, দুজনেই বলছো। অর্পিতের অ্যান্সার পেলাম। দেখা যাক। চলো চেষ্টা করো। পারবে পারবে পারবে, বাকিরাও পারবে, একটু চেষ্টা করে নাও, বাকিরাও পারবে। চল দেখো কি করা উচিত। লব আর হর দুটো পার্ট দেখতে পাচ্ছি, হরে করণী আছে। তাহলে আমার কি প্রথম স্টেপ করা উচিত? কর্ণ নিরসন করা দরকার। কর্ণ নিরসন করার উপায় কি? নিচে যদি √5 প্লাস √3 থাকে তাহলে এখানে √5 মাইনাস √3 গুণ করব, ওপরেও √5 মাইনাস √3 গুণ করব। এটা হচ্ছে হরের কর্ণ নিরসনের নিয়ম। ঠিক আছে, যদি কারোর করণী চ্যাপ্টার নিয়ে সমস্যা থাকে আমাকে বলবে, আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো। তাহলে নিচেরটা কী দাঁড়াচ্ছে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম মনে হচ্ছে। যেখানে এ হচ্ছে √5, বি হচ্ছে √3, তাহলে সেটা কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এখানে কী হবে? √5 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। এখানে কি দেখতে পাচ্ছি? একটা স্টেপে অহেতুক জাম না করে লিখলাম যে √5 মাইনাস √3 হোল স্কোয়ার। তাহলে দেখো নিচেরটা কি দেখতে পাচ্ছ? 5 মাইনাস 3 মানে 2 কনফার্ম। ওপরেরটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে কী হয়? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে কি দাঁড়াচ্ছে? 5 মাইনাস 2√15 প্লাস 3 ডিভাইড বাই 2, হ্যাঁ কি না? হয়তো স্টেপ জাম আমি করছি না। 8 মাইনাস 5 প্লাস 3 8 মাইনাস 2√15 বাই 2। প্রথম থেকে যদি 2 কমন নিই ওপরের দুটো থেকে,
তাহলে কি হবে 4 মাইনাস রুট 15 ডিভাইড বাই 2, 2 ক্যান্সেল আউট, দ্যাট ইকুয়াল টু 4 মাইনাস রুট 15। তাহলে সেটা অপশান কি? অপশান বি। বলো কোনো ডাউট থাকলে বলবে আমাকে, একেবারে সহজ, এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। এখনও বলছি যারা ডাব্লিউবিপির পরীক্ষা দেবে বা যে কোনো পরীক্ষা প্রিভিয়াস ইয়ার্স কোনো যদি চাও আমাকে, যে কোনো ফুড এসআই বলো, কেপিএস বলো, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, যাই হোক আমার কাছ থেকে নিয়ে নিও। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো দেখলে কিন্তু অনেকটা আইডিয়া পাবে। ওকে, চলো পরের প্রশ্ন। দেখো পারা যায় কিনা এটা। পরের প্রশ্ন কি বলেছে, বার্ষিক কত পার্সেন্ট সরল সুদের হারে, বার্ষিক কত পার্সেন্ট সরল সুদের হারে 4 বছরে 1000 টাকা বেড়ে 1400 টাকা হবে? দেখো তো পারা যায় কিনা, ভালো প্রশ্ন। বার্ষিক কত পার্সেন্ট সরল সুদের হারে 4 বছরে 1000 টাকা বেড়ে 1400 টাকা হবে? অপশান দেওয়া আছে 4%, অপশান সি 8%, অপশান সি 10%, অপশান ডি 15%। অপশান দেওয়া আছে, চেষ্টা করো, ইজি প্রবলেম। বিশ্বজিতের অ্যান্সার একমাত্র পেয়েছি, বাকিটা বলো। সহজ, একদমই কঠিন নয়, তাড়াতাড়ি করবে। বাকির অ্যান্সার দাও। দেখো এখানে টি ইজিক্যাল টু কত বলেছে, 4 বছর, পি কত বলেছে 1000 টাকা, এ কত বলেছে 1400। তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ কী হয়, এ মাইনাস পি, মানে 1400 মাইনাস 1000, দ্যাট ইকুয়াল টু 400। হ্যাঁ কি না? এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই? এটা নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে আমাকে আর বের করতে বলেছে। কি ফর্মুলা জানি আমরা, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এসআইয়ের ভ্যালু বসাও 400 ইজিক্যাল টু 1000 ইন্টু আর ইন্টু 4/100। একেবারে সহজ, 2 শূন্য কেটে গেল, একটা শূন্য কাটলো, 4 দিয়ে কাটলো 10, তাহলে আর ইকুয়াল টু 10। এই রকম লেভেলেই কিন্তু কোশ্চেন কিন্তু পড়বে তোমাদের। শুধুমাত্র একটাই সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে 100 নম্বরের কোশ্চেন মাত্র 60 মিনিট, বুঝতে পারলে? আগামী সপ্তাহের মকের সিলেবাস আমি এক্ষুনি বলে দিচ্ছি, ফুল ম্যাথের সিলেবাস, কোনো টপিক বা এরকম বলবো না, ফুল ম্যাথের সিলেবাস। 30টা যেমন ম্যাথ থাকে, 30টা ম্যাথ দেবো আমি। 30 নম্বরের প্রবলেম, মানে 30 নম্বরের পরীক্ষা মাত্র 20 মিনিট, ঠিক আছে? মাত্র 20 মিনিট টাইম, 30টা ম্যাথের প্রবলেম। আগে আমি যে মক নিতাম সেখানে 40 নম্বর 1 ঘন্টা করে দিতাম, আস্তে আস্তে কমিয়েছি। এবার যে মক নেব আমি সেটা হচ্ছে 5 সেপ্টেম্বর রবিবার দিন পড়েছে, ওই দিন মক নেব। ফুল ম্যাথ, যে কোনো টপিক থেকে যে কোনো টাইপের ম্যাথ দিতে পারি আমি, যেহেতু পরীক্ষা চলে এলো প্রায়। আর 30খানা ম্যাথ, 20 মিনিট টাইম, ওকে? আর আমাদের পরীক্ষা হলেও এই 30টা ম্যাথ 20 মিনিটেই করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট প্রবলেম দেখো। এই প্রবলেমটা হচ্ছে ভালো প্রবলেম, দেখো বোঝা যায় কিনা, খুব ইম্পর্টেন্ট প্রবলেম বলেছে। দেখো তো এটা রেকগনাইজ করতে পারো কিনা এই প্রবলেমটা, এটা আমি করিয়েছিলাম মেবি। বলেছে একটি বাক্সে 50 পয়সা করিয়েছিলাম মনে হচ্ছে, 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 49 টাকা আছে, মোট 49 টাকা আছে, ওকে? বাক্সে মোট 140টি মুদ্রা থাকলে
140টি মুদ্রা থাকলে 25 পয়সা কটি বর্তমান? এটা আমি করিয়েছিলাম মেবি, আমার মনে জানি না, আমি খেয়াল নেই, মনে হচ্ছে করেছিলাম তোমাদের ক্লাসে। অপশান এ দেওয়া আছে 28টি, অপশান বি দেওয়া আছে 56, অপশান সি 84, অপশান ডি 104। দেখো চেষ্টা করে পারা যায় কি না। একটি বাক্সে 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 49 টাকা আছে। ওকে, বাক্সে মোট 140টি মুদ্রা থাকলে 25 পয়সা কটি বর্তমান? মানে 25 পয়সা মুদ্রা কটি বর্তমান? ওকে, বিশ্বাস বলছো 104টি। দেখা যাক 104টি। ওকে, দেখা যাক। বৈশাখীর পাড়া উচিত। নমিতা বলছো 84টি। দেখো দুজনের অ্যান্সার ক্লাস করছে, দুজনেই ভালো করে দেখো। বৈশাখী বলছো 84টি, রঞ্জিত বলছো 28টি। অর্পিতা তোমার অ্যান্সার পাইনি। সমন্বয়, শরদিন্দু চেষ্টা করো। আচ্ছা বিশেষ বলতে এটা কোন চ্যাপ্টারের প্রবলেম বলতে পারবে? এটা কোন চ্যাপ্টারের প্রবলেম? মিশ্রণের প্রবলেম। এটা কিন্তু মনে রাখো, এটা কিন্তু মিশ্রণের প্রবলেম। ওকে, এটা ভালো করে বোঝার ব্যাপার আছে, এতটা সহজ নয়। দেখো 49 টাকা, 49 টাকা মানে কত পয়সা? 4900 পয়সা। কোনো অসুবিধা নেই, আবার ভালো করে বুঝে নাও, রিপিট হচ্ছে এগুলো, হ্যাঁ কি না? কতগুলো মোট কয়েন আছে? মোট মুদ্রা কটি? মোট মুদ্রা হচ্ছে 140টি, হ্যাঁ কি না? এটা আমার কাছে দেওয়া আছে। তাহলে বলতে পারি 140টি যে মুদ্রা রয়েছে, তাহলে 140টি মুদ্রার ইন্ডিভিজুয়াল মূল্য কত যদি ওভারঅল ধরি? তাহলে 4900 ডিভাইড বাই 140, 00 কেটে গেল, 7 দিয়ে কাটলে 35। হবে কি হবে না? তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার মূল্য কত? 35 পয়সা। হবে কি হবে না? দেখো যেহেতু এটা পয়সাকে ভাগ করলাম পয়সা। এবার ভালো করে দেখো আমার কাছে কি কি কয়েন রয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। কি কি রয়েছে আমার কাছে? রয়েছে 50 পয়সা, 25 পয়সা। দেখো 50 পয়সা গ্রেটার ভ্যালু, আর তার ঠিক মধ্যমানটা কি? মধ্যমানটা 35, হ্যাঁ কি না? আমি সেই অ্যালিগেশন পদ্ধতি অ্যাপ্লাই করতেই পারি, যেখানে 35 মাইনাস 25 করে নাও, তাহলে পাবো 10, 50 মাইনাস 35 করে পাবো 15, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে 50 পয়সা ইস টু 25 পয়সা, 50 পয়সা ইস টু 25 পয়সা কত হবে? কত হচ্ছে 25 পয়সা? 10 ইস টু 15, মানে 2:3। হবে কি হবে না? 2:3 হতে পারে তো? ব্যাস আমার কাজ শেষ। আমার কি চেয়েছে? 25 পয়সার সংখ্যা, আনুপাতিক ভাগ হার কত? 3/5, হ্যাঁ কি না? তাহলে মোট সংখ্যা কত? 140 ইন্টু 3/5, তাহলে কাটাকাটি করলে কত হয়? 28, 28 3 84টি। অপশান সি। বলো কারোর ডাউট আছে কি না? বিশ্বজিৎ বুঝতে পারলে? বিশ্বজিৎ বোঝা গেল? অনেক বড় হবে, অনেক সমস্যা হবে। 104 তো কখনোই হবে না, যেভাবেই করো। আমি 50 পয়সা এক্সট্রা ধরেছি আর 25 পয়সা ওয়াইটা আছে। তাহলে করতে পারো যে x + y = 40। হ্যাঁ বলো তারপরে কি করলে? এবারে 50 পয়সা x, 50 পয়সা মানে তার প্লেস ভ্যালু কত? প্লেস y/4 টাকা, হ্যাঁ = x/2 x/2 প্লাস y/4 = 49, y/4 = 49। হ্যাঁ সলভ ক্যালকুলেশন করতে আপনার 2x + y = 196। এবার দুটো ইকুয়েশন আপনার মাইনাস করে দিলে তো x এর মান বেরিয়ে গেল, ওখান থেকে y এর মান তো বের করা যাবে। তুই বের করে দেখো কত হচ্ছে তোমার, তাহলে হওয়া উচিত। ওইভাবেও করতে পারি, কিন্তু ওইভাবে করলে তোমার সেই 84 আর 56 হওয়া উচিত। একটা 84 একটা 56, এটাই হওয়া উচিত। তাহলে তোমার হবে একটা 84 একটা 56। বোঝা গেছে না? যায়নি? x এর মান 56 বের হচ্ছে, ব্যাস, তাহলে y এর মান 84 বেরোবে, হ্যাঁ কি না?
এক্স 140 মাইনাস 56। হ্যাঁ, তো কত হয়? 84 তো। ও সরি সরি, এটা কি করে তুমি ভুল করলে বিয়োগটা? এই বিয়োগ ভুলের জন্য তোমার অ্যান্সার ভুল হয়েছে, আর কিচ্ছু না। হ্যাঁ কি না? চলো নেক্সট দেখো পারা যায় কি না। নেক্সট প্রবলেম, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রবলেম। এটা পরিমিতির ওপর প্রবলেমটা, এটাও অনেকে জানো, অনেকে হয়তো খেয়াল নেই। ভালো করে দেখো, বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের নোট ডাউন করো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 2√2 ইন্টু √2+1 সেমি হলে তার ক্ষেত্রফল কত? খুব ভালো প্রশ্ন। তার ক্ষেত্রফল কত? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 2√2 ইন্টু √2+1 হলে তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল কত? পারা যাবে? দেখো খুব ভালো প্রশ্ন। আগে অপশান দিই আমি। অপশানে বলা আছে 2√2 সেমি স্কোয়ার, অপশান বি 2 সেমি স্কোয়ার, অপশান সি 8 সেমি স্কোয়ার, অপশান ডি হচ্ছে হাফ সেমি স্কোয়ার। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো প্রশ্ন, দারুণ প্রশ্ন, এটা দারুণ প্রশ্ন। কি ত্রিভুজটা কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই লজিকে একটু ভাবো, কাটাকাটি হোক, চেষ্টা করো। পরীক্ষায় যখন এরকম কোনো প্রশ্ন হবে যে তোমার ত্রিভুজ চ্যাপ্টারটা পড়া হয়ইনি পরিমিতিতে, একেবারে দেখার সঙ্গে সঙ্গে স্কিপ করে পরের অঙ্কে চলে যাবে। যে চ্যাপ্টারটা তোমার দখল কম তার ওপর কিন্তু বেশি টাইম নষ্ট করা মুশকিল, উচিতই না। বলো তাড়াতাড়ি। বলো কি, এখন একজনের অ্যান্সার পেলাম না, এখনো একজনের অ্যান্সার পাইনি। দেখো তাহলে মনে হচ্ছে টাফ প্রবলেম তোমাদের জন্য। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দেখো কীরকম দেখতে হয়, এরকম দেখতে বলতে পারি। যার সমকোণ হচ্ছে এইটা, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুটো বাহু পরস্পরের সঙ্গে সমান হবে, হ্যাঁ কি না? ধরে নিই এই বাহুটা এ, তাহলে এই বাহুটায় এ, এটাও এ সেমি, এটাও এ সেমি, ধরতে পারি তো? যদি তাই হয়, ভালো করে শুনবে, যদি দুটো তাই হয় আর ত্রিভুজটা সমকোণী, তাহলে অতিভুজটা কত হবে বলা যাবে? অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম তাহলে কি হয়? অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হয় কি হয় না? এটা আমাদের মনে পড়ছে। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু 2a স্কোয়ার। তাহলে অতিভুজ কত হবে? তাহলে অতিভুজ কত হবে বলো? যে √2 ইন্টু এ, তাহলে এর মানটা পেয়ে গেলাম কত? √2 ইন্টু এ। বোঝা গেছে কি যায়নি? এরপরে বলেছে পরিসীমা। যে কোনো ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি? কোনো ফর্মুলা নেই, এর হচ্ছে তিনটি বাহুর সমষ্টি। তাহলে তিনটি বাহু সমষ্টি করো, এ প্লাস √2 ইন্টু এ ইজ ইকাল টু কত বলা আছে? 2√2 ইন্টু √2+1। ইয়েস অর নো? হবে কি হবে না? দেখো ক্যালকুলেশন ধীরে ধীরে করো, ঠিক করে করো। 2a প্লাস √2a ইজ ইকাল টু 2√2 ইন্টু √2+1। হবে কি হবে না? এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি? কেউ একজন বলবে 2a প্লাস √2a, এটা থেকে কি কমন নেব? শুধু এ কমন নেব। যদি আমি √2a কমন নিই তাহলে কি হবে? এখানে √2+1 হবে কি হবে না? হবে, প্রত্যেকে এগ্রি করছো?
যদি তাই হয় এইটা কেটে যাচ্ছে, √2 কেটে যাচ্ছে, তাহলে এর মান কত পেলাম? এর মান 2 সেন্টিমিটার। এটাই আমাদের 90% কাজ কমপ্লিট। তাহলে একটা ত্রিভুজ, আমি আবার ত্রিভুজ ছোটো করে ত্রিভুজটা আঁকছি, একটা ত্রিভুজ যার এটা 2 সেমি, এটা 2 সেমি, এটা লম্ব, এটা ভূমি, সমকোণী কোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বটাই উচ্চতা, এটাই ভূমি, তাহলে ক্ষেত্রফল কত হবে? 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 ইন্টু 2, একটা টু কেটে গেল, তাহলে 2 সেমি স্কোয়ার। ইয়েস অর নো? তাহলে অপশান বি। বলো, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে, কোথাও আটকে গেলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে না যায়নি? বুঝতে পারলে? দেখো, কারোর মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। কিভাবে আমি এ ধরেছি দুটো, সেখান থেকে পিথাগোরাসের থিওরেমকে কাজে লাগিয়ে কিভাবে অতিভুজের মানটা বের করেছি। অতিভুজের মান বের করলাম মানে 3টে বাহু পেয়ে গেলাম। 3টে বাহু পেয়ে গেলে কিভাবে আমি হচ্ছে পরিসীমার সাহায্যে এর ভ্যালু বের করলাম। বোঝা গেছে? হ্যাঁ কি না? বোঝা গেছে তো? চলো নেক্সট অঙ্ক নোট ডাউন করবে, আজকে লাস্ট, এই সেটের লাস্ট প্রবলেম। দেখো বলেছে, দেখো আগের প্রবলেমগুলো বুঝে নেয় ভালো করে, না বুঝতে পারলে আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করে নিও। ওকে, দেখো বলেছে ক্রয়মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? খুব ভালো প্রশ্ন। দেখো, ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে? অপশান এ 9.1/11%, অপশান বি 10%, অপশান সি 22%, অপশান ডি 11.9%। আচ্ছা, বিশ্বজিৎ একটু মিউট করো। আচ্ছা, বিশ্বজিৎ অ্যান্সার পেলাম। ক্রয় মূল্যের ওপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা কত লাভ হবে? ওকে, সুশান্ত, বিশ্বজিতের অ্যান্সার পেলাম। বাকিরা, অর্পিতা, বৈশাখী, নমিতা, চেষ্টা করো। দেখো, গুরুত্বপূর্ণ। ধরে নাও ক্রয় মূল্য সিপি = 100 টাকা। লাভ কত হয়েছে? কত পার্সেন্ট লাভ হয়েছে? 10% লাভ। তাহলে 10% লাভ বলতে লাভটা কত হচ্ছে? লাভটা হচ্ছে 10 টাকা, কিন্তু এসপি বিক্রয় মূল্য কত? 110 টাকা। বলো, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? এবার বলেছে কার ওপর লাভ দেখব? বিক্রয় মূল্যের ওপর লাভ দেখব। তাহলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বলতে কি? লাভ ডিভাইড বাই এসপি ইন্টু 100%। লাভ ডিভাইড বাই এসপি ইন্টু 100%। তাহলে লাভ কত? 10 টাকা। যেহেতু বিক্রয় মূল্যের ওপর বলেছি তাই নিচে বিক্রয় মূল্য, দ্যাট ইজ 110 ইন্টু 100%। 0 কেটে গেল, 100/11 মানে 9.1/11%। অপশান এ। বলো, বুঝতে পারলে কি না? কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে নিশ্চয়ই? প্রত্যেকে রেসপন্স করো। নমিতা, বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড, সুন্দর। বৈশাখী, বোঝা গেছে? এটা সহজ কিন্তু খুব কঠিন নয়। ওকে, চলো আজকে তাহলে এতটাই। আগামীকাল যেমন টাইম আছে সেই অনুযায়ী ক্লাস হবে। আমার কাছে প্রত্যেকে রিকোয়েস্ট করছি, কোনো কেউ ক্লাসের যদি কোনো মিস করে যাও, সেই ক্লাসের পিডিএফ বা রেকর্ডিং আমাকে চেয়ে নিও, আমি দিয়ে দেবো। ঠিক আছে? চলো আজকে এতটাই। আগামী ম্যাথ ক্লাসও এরকম করবো, রিজনিংও কিন্তু এরকম প্র্যাকটিসের নিয়ে ডিসকাস হবে। ওকে, চলো।